ওয়েল, এই বছরের সব থেকে হাইপ সিনেমা বোধহয় খাদান সিনেমাকেই বলতে হবে, এটা একটু মানতেই হবে। কারণ খাদান সিনেমার টিজার যবে থেকে অ্যানাউন্স হয়েছে গতকাল থেকেই বা তার আগে থেকে যে লঞ্চ খুব শিগগিরই হবে, দেখা যাবে ইউটিউবে, তো তখন থেকে কিন্তু ফ্যান্সের মধ্যে একটা কিন্তু আলাদা ক্রেজ চলছিল। তবে বলতে গেলে বহু বছর পর এরকম একটা ক্রেজ দেখা যাচ্ছে মাস ইন্ডিয়া সিনেমাতে। তবে একটা কথা বলি, এই সিনেমা নিয়ে এতটা হাইপ কেন? শুধুমাত্র কি মানে অ্যাকশন সিনেমা হচ্ছে বলে? না। শুধু কি নতুন গল্প হচ্ছে বলে? একদম না। তাহলে কি দেবদাস সিনেমা বলে? খানিকটা ঠিক, তবে পরিষ্কার কথা বলতে গেলে দেবদা যে এই টিজারের ডায়লগটা দিয়েছে, বা এটা আগেও শুনেছি যখন লঞ্চ হয়েছিল যে এই সিনেমা আসবে, তখন যে ফ্যামিলি নিয়ে আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, এটা আমারই কাজ। এই যে ফ্যামিলি নিয়ে আছি বলে ম্যাটারটা আমার মনে হয় এটা সেই জওয়ান সিনেমায় যেরকম বলা হয়েছিল না, শাহরুখ খান বলেছিল যে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে পুছ, তো ওই টাইপের ব্যাপারটা হয়ে গেছে। সবাই হয়তো এতটা ট্রোল করেছে যে ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা, এবার বন্ধ করো এবার বন্ধ করো, অ্যাকশন যে, তো সেই দিক থেকে একটা মানে শর্টকাটে একটু ঝোপে দিল হয়তো দেবদাস যে না ফ্যামিলি ড্রামা না, আমি অ্যাকশনেও আছি। তো ওভার একটা কথাই বলবো, 1.5 মিনিটের টিজারে কিন্তু পুরো গুজবাম দিয়ে দিয়েছে। পরিষ্কার কথা বলতে গেলে দেবদাকে এরকম লুকে দেখা যাবে, এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা কথা বলতেই হবে যে পুরো টিজারে কিন্তু শুধু দেবদারি ভয়েস পাওয়া গেল, মাঝখানে শুধু একজনকে দেখা গেল, সেটা হলো যিশু সেনগুপ্ত। তবে যিশু সেনগুপ্ত শুধুমাত্র কিন্তু হরিনাম করতেই শোনা গেল, তা আবার দুটো শব্দে। তো শুধু এইখানেই একটা খটকা লাগছে। তো প্রথমে এই খটকাতে আসার আগে একটা কথা বলে দিই, পুরো ডার্ক শেডের সিনেমা হচ্ছে, কয়লা রয়েছে এর মধ্যে, তো এইটা ভেবে কিন্তু অনেকেই অনেক কিছু হয়তো ভেবে নিতেই পারে যে কেজিএফ বা পুষ্পা বা অন্যান্য সিনেমার কপি হচ্ছে। তো এইটা ভাবাটা স্বাভাবিক, কারণ বাংলা সিনেমা যখন কোনো বাংলা জিদ্দা যদি কোনো মাস ইন্ডিয়া সিনেমা করে তাকেও ক্রিটিসাইজ হতে হয়। তো সেইখানে দেবদা তো দেবদাকে তো হতে হবেই, কারণ সে বহু বছর পর এরকম ম্যাস সিনেমা করছে যেখানে অ্যাকশন দেখা যাবে ভরপুর। তবে এই টিজারের মধ্যে আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে যে যেহেতু বাংলা সিনেমা এখন টিজার হচ্ছে, প্রথমে যে লয়টা যে আসলো সেই সিনটা থেকে শুরু করে কয়লায় যে বোম ব্লাস্টটা হলো, সেই কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস দেখে আমার এইটুকু কনসেপচুয়াল যেটুকু মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মানে ভিএফএক্স এর কাজ যেটা আমরা বাংলা সিনেমায় দেখতে পাই যে খুব খারাপ লাগে বা এমন মনে হয় যে নকলই মনে হয়, সেই দিক থেকে কিন্তু এই টিজারটা কিন্তু পুরোপুরি মানে আমাকে স্যাটিসফাই করেছে। যে ভিএফএক্স এর কাজ, যে বোম ফাটার সময় দেখা গেলো কয়লাতে, যদি একটু ভালো করে দেখো কোনো রকম কিন্তু নেগেটিভ কিছু খুঁজে পাবে না, বরং বেশি ভালো লাগছে। মানে ক্যামেরা ভিএফএক্স এর কাজ, এডিটিং এর কাজ এত সুন্দর করে করা হয়েছে। তো পাশাপাশি একটা কথা বলবো, সব থেকে যেটা আমার মানে কোশ্চেন জাগছে, সেটা হলো যিশু সেনগুপ্ত। কারণ যিশু সেনগুপ্তকে কোনো রকম কিছু বলতে দেওয়া হয়নি টিজারে। আর প্লাস সব থেকে আমার মনে হয় দেবদা যেইভাবে সিনেমা বানায়, একটা সুপ্ত জায়গা রেখে দিয়েছে যিশুদার জন্য, এটা আমার কনফার্ম মনে হচ্ছে। হয় তাকে নেগেটিভ রোলে দেখা যেতে পারে, এরকম হতে পারে যে বেস্ট ফ্রেন্ড তাকেই ধোকা দিয়েছে, বা এমন একটা রোল থাকতে পারে যেটা হয়তো দেবদার থেকে সেই ক্যাচটা কিন্তু যিশুদা নিয়ে যেতে পারে, যদি সেই রোলটা চিন্তা ভাবনা করে থাকে। এটা জাস্ট আমার মন বলছে, কারণ যিশু সেনগুপ্ত অ্যাজ এ নেগেটিভ রোল কিরকম করতে পারে সেটা কিন্তু আমরা হিন্দি সিনেমা সাউথের সিনেমা কিন্তু ভালোভাবে দেখে নিই। তো সেই দিক থেকে বলতে গেলে যিশু সেনগুপ্তকে যদি বন্ধুর পরে যদি একটা অ্যান্টি হিরো দেখা যায় এই সিনেমায়, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তবে অনবদ্য একটা জিনিস, সেটা হলো যে খোকা বাবু কিন্তু বিড়ি জারাতে জারাতে এখন খাদানের মানে মানে মারকাটারির গ্যাংস্টার হয়ে গেছে, এটা মানতেই হবে। কারণ খোকা বাবু এখন বিড়ি ধরাচ্ছে অন্যভাবে, সেটা খাদান সিনেমা কিন্তু তার জলাধার প্রমাণ। তবে অপেক্ষা শুধুমাত্র এখন 30শে ডিসেম্বর, সরি 20 ডিসেম্বরের, সেই দিনে কিন্তু আসল ব্যাপারটা জানা যাবে যে অ্যাকচুয়াল স্টোরি কতটা ভালো হলো। আর তবে তার আগে ট্রেলার দেখে হয়তো খানিকটা স্টোরি আমরা আন্দাজ করতে পারবো। তবে হ্যাঁ, আমি খুব মনে ভাবে খুব ভালোভাবেই চাইছি যে সিনেমা স্টোরিটা যেন যিশু সেনগুপ্তকে যেন একটা ভাইটার রোলে তাকে দেখানো হতে যায়। কারণ তাকে যদি এইভাবে দেখানো হয় তাহলে কিন্তু একটা মানে মারকাটারি ব্যাপার হয়ে যাবে। তো সত্যি কথা বলতে যিশুদার অভিনয় কিন্তু আল্ট্রা লেভেলের রয়েছে এখন, এটা অন্যান্য সিনেমা তার প্রমাণ। আর সেখানে দেবদাকে অ্যাকশন সিনেমায় দেখতে কিন্তু বহু ফ্যান্সরা চাইছিল। তো এই টিজার আসার পর কিন্তু কমেন্ট বক্স ভরে গেছে, এটা দেখতে হবে যে ফ্যান্সরা কতটা খুশি তাকে এই লুকে দেয়। কারণ একঘেয়ে ফ্যামিলি ড্রামা চলছে চলছে চলছে। তবে হ্যাঁ, আমি এটা এক্সপেক্ট করিনি যে ডিসেম্বরে ফ্যামিলি ড্রামা বাদ দিয়ে যিশুদা এই দেবদা অ্যাকশন সিনেমা নিয়ে আসবে। তো এটা খুব ভালো লাগলো এই অ্যাকশন সিনেমা। বাকি তোমাদের এই সিনেমা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, টিজারটা কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা, বাই বাই।